আমি এসএমএস রিড আউট করি, কি বলো? ওকে, সো এখানে অনেক কটা এসএমএস এসেছে। এর মধ্যে তুমি তো তখন ইয়ের কথা বলছিলে, তাই না, স্পর্শের কথা বলছিলে। মোটামুটি আই থিঙ্ক ফ্রেন্ডদের কাছে ক্লিয়ার যে স্পর্শটা তুমি ট্র্যাক একটু চেঞ্জ করে কেন করলে, এটা ক্লিয়ার। সো স্পর্শের বাইরে আর কোন অ্যালবাম করছো না? আমি একটা নতুন অ্যালবামে কাজ করছি, আমার সোলো অ্যালবামে। আচ্ছা আচ্ছা, ওটাতে ইট উইল বি কোয়াইট সফট এন্ড মেলোডি। আচ্ছা, মেসে যে আমাদের ফেরারি মুন টাইপের একটা অ্যাটিটিউড থাকবে, সফট নট, একটু অর্কেস্ট্রেশন থাকবে, ভেরি সিম্পল। সিম্পল অ্যাজ ইউ নো, আই ডোন্ট রিয়েলি পুট মাইসেলফ ইনটু মানে কঠিন ক্যারিকেচারের মধ্যে যেতে চাই না। তো এই হিসাবে এটাও খুব সিম্পল একটা অ্যালবাম হবে। আই হোপ দে উইল লাইক ইট, সোলো অ্যালবাম। তারপর আবার এলাবি কাজ করবে। এটা কিন্তু আদরের এসএমএস ছিল তোমার কাছে যে তোমার আপকামিং অ্যালবাম আসছে কিনা। হ্যাঁ, আসছে কিনা। আরেকটা তোর ওখানে প্রশ্ন দেখতেছি মনে হয় যে ছবিতে ফিল্মে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেটা হচ্ছে যে তুমি সলো করছো, ওকে, তুমি তোমার এলআরবি সাথে পারফর্ম করছো, এলআরবি ওকে, নাটকে করছো, আবার মুভিতেও আছো, মানে মুভির মিউজিকের মধ্যে আছো। তো অনেকে শুধু এলআরবি পছন্দ করে, আবার অনেকে শুধু আয়ুব বাচ্চু পছন্দ করে। হ্যাঁ, সো আবার অনেকে চিন্তা করছে যে কেন আবার মুভিতে কেন যাওয়ার কি দরকার, এলআরবি এলআরবি। ওকে, হ্যাঁ, সো ওদের জন্য তুমি ওদের জন্য খুব ক্লিয়ারলি এটুকু বলতে চাই, বিকজ আই এম এ মিউজিশিয়ান, আই এম অ্যান আর্টিস্ট, আই মাস্ট নট হ্যাভ এনি বার। আর আমি যে সময় ছবিতে গান গেয়েছি, আমি এখনো স্টার্ট করিনি, বাট আমি আবার স্টার্ট করতে হবে খুব শীঘ্রই। সেটা আমাদের চলচ্চিত্রের স্বার্থেই করতে হবে, বিকজ বম্বে ছবিতে যারা আর্টিস্টরা গাইছে, তারা বম্বে যারা লোকাল বিভিন্ন ব্যান্ডের ছেলেরাই গাইছে। ওখানে কিন্তু মানে এমন না যে কি আন্তাজি কোনো ছেলে পেলে গাইছে, সব বিভিন্ন 5 স্টার হোটেলে গাওয়া ছেলে পেলেরাই বোম্বে ছবিতে এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড করছে। ওখানে কুমার শানুর আর বেশি দিন করছে না। মানে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই জিনিসটা। তো আমাদের এখানে কেন হবে না? এত কিছুর পরিবর্তন হলো, ছবিটার কেন পরিবর্তন হবে না? ছবির গানের কেন পরিবর্তন হবে না? আর আমি যখন গিয়েছি তখন অনেকে মুখ পিচকে পিচকে হেসে থাকলো, এখন যখন সবাই গাইছে আমার খুব ভালো লাগছে। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ইন এ সেন্স। ছবিতে গান গেয়ে এটা কোটি কোটি বছর এটা থেকে যাবে এই সেলুলয়েডে। আর ছবিতে গান গাওয়ার দায়িত্ব বা অধিকার সবারই আছে। নাটকের ব্যাপারে জানি না, নাটক আমি খুব একটা করি না, ব্যাকগ্রাউন্ড একসময় কাজ করতাম, এখন করি না। আর জিঙ্গল ইজ মাই প্রফেশন, আমি এখন জিঙ্গল গাই না, গাওয়াই। আমি বানাই দেই, অন্যরা গায়, আমার অনেক স্টুডেন্ট আছে এরা গায়, অ্যাজ ইউ নো। আর এলআরবি তো এলআরবি, এলআরবি আমার কি বলবো, একদিকে আমার বুক থাকলে, কলিজা থাকলে, আর দিকে এলআরবি আছে, আর এলআরবি ফ্যান্সরা আছে। তো এদের জন্য আমি জীবনে অনেক কিছু, অনেক লোভ, অনেক কিছু ত্যাগ করেছি। আমি এখনো করছি, আমি আগামীতেও করবো। আর এলআরবির ব্যাপারে এইটুকু বলতে পারি, এলআরবি কখনো ছবিতে গান গাইবে না।